তুমি যখনই দু চোখে নামে যোছনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না। হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না। ভিউ বাণিজ্য আসলে সময়ের সাথে সাথে তো সব কিছু থাকবে। এখন হয়তো একটা ট্রেন্ড, ভাইরাল হওয়ার একটা যুগ এসেছে বা ভিউজের একটা ব্যাপার এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় কোয়ান্টিটি থেকে কোয়ালিটি খুব বেশি প্রয়োজন। হয়তো আমার ভিউজ এদিক ওদিক হতে পারে, কিন্তু এখনও কিন্তু অনেক অনেক ভালো কাজ আছে, সেটা হোক নাটক, সেটা হোক সিনেমা, সেটা হোক গান। এখনও অনেক অনেক কাজ আছে যেগুলো হয়তো ভিউজ কম, কিন্তু কাজের মান বা কোয়ালিটি কিন্তু সেটা অনেক উপরে। তো আর যে কাজগুলো খুব ভালো হয় বা যে কাজের কোয়ালিটি ভালো হয়, সেই কাজগুলো কিন্তু মানুষের জীবনে আজীবন থেকে যায়। সো অবশ্যই ভিউজের থেকে আমি বলবো যে সেই কাজের কোয়ালিটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। না, মৌলিক গান তো আসলে আমাদের প্রত্যেকটা শিল্পীর সন্তানের মতো। মৌলিক গান আমাদের শিল্পীদের সবসময় করতে হবে। মৌলিক গান, কারণ মৌলিক গানে কিন্তু একটা শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে, এবং সেই সাথে সাথে আমরা যারা আমরা কিন্তু কভার গানও গাইছি, যে গানগুলো আমরা ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি, যে লিজেন্ড শিল্পীদের গান শুনতে শুনতে আমরা গান শিখেছি। তো সেই গানগুলো আমরা গাইবো, আমরা শিখবো, আমরা নিজেরা ইন্সপায়ার্ড হব সেই গানগুলো গেয়ে এবং গান শুনি। এবং আমার মনে হয় যে প্রত্যেকের মৌলিক গানটা থাকাও এর পাশাপাশি একান্ত জরুরি। আচ্ছা, যে গানটি আমাকে আসলে আপনাদের অনেক অনেক ভালোবাসা মানে আমি পেয়েছি এবং অনেক অনেক অনুপ্রেরণা পেয়েছি, হৃদয় তোমার ঠিকানা। ওপার বাংলা এবং বলিউডের বিখ্যাত শিল্পী পাপনদার সাথে গানটি ছিল, সেই গানটি ছোট্ট করে গাইছি। ছুঁয়ে দাও তুমি যখনই দু চোখে নামে যোছনা, কতটা ভালোবাসি হায় সে কি বোঝো না। হৃদয়ে তোমার ঠিকানা, দেখো না যে দেখো না। থ্যাংক ইউ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।